আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো সবার অনেক প্রত্যাশিত আর অনেক আলোচনার একটা চ্যাপ্টার যে কেমিস্ট্রি 11 নাম্বার চ্যাপ্টার। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলা যে তোমরা এই কেমিস্ট্রি 11 নাম্বার চ্যাপ্টারের লেকচার ভিডিও চাও। তো আমি সেজন্য আমি চেষ্টা করছি যে পড়াশোনাটাকে তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার। তো তোমরা যেহেতু কেমিস্ট্রি 11 নাম্বার চ্যাপ্টারটাকে তোমাদের সামনে নিয়ে আসার কথা বলেছো, তো তারই ধারাবাহিকতায় বা তারই প্রয়াসে আমার এই আজকের প্রচেষ্টা। তো আমি চেষ্টা করব এই কেমিস্ট্রি 11 নাম্বার চ্যাপ্টারটাকে যত সহজে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। এখন কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটাকে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে, এসএসসি লেভেলের কথা বলছি, তো এসএসসি লেভেলে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেই সিরিয়ালে যদি আমি তোমাদেরকে পড়াই তাহলে দেখা গেছে তোমাদের অনেক বোরিং লাগবে বা তোমরা এই বিষয়টাকে সহজেই বুঝতে পারবা না। অনেক সময় দেখা গেছে তোমাদের কাছে মনে হবে যা এই চ্যাপ্টারটা আমি বাদ দিয়ে দেবো, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের কিন্তু যদি তোমরা কেমিস্ট্রি পড়তে চাও বা হায়ার লেভেল যদি পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগটা লাগবে। যদি এই চ্যাপ্টারের নাম জৈব যৌগ না, এই চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার খনিজ সম্পদ, জীবাশ্ম এরকম। তো কিন্তু তারপরও বিষয়টা হচ্ছে টোটালি জৈব যৌগের পড়া। তো এই বিষয়টাকে যদি তোমাদের সামনে আমি ওই বইয়ের সিরিয়াল অনুযায়ী করা, এখন কথা হচ্ছে কি তাহলে কি আমি বইয়ের পড়া পড়াবো না? না, এরকম না। আমি সিস্টেম হচ্ছে আমি বইয়ের পড়া তোমাদের কাছে উপস্থাপন করব, কিন্তু আমি আমার মতো করে পড়াবো। অটোমেটিক্যালি দেখবা তোমরা ওই বইয়ের পড়াগুলাই তোমাদের কিন্তু কভার হয়ে গেছে। তো সিস্টেমটা হচ্ছে কি, আমি এই যে চ্যাপ্টারটা কয়েকটা ছোট ছোট ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব, কারণ আমি যদি একটা না পড়াতে চাই তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমরা একটা ভিডিও টোটালি দেখতে গেলে তোমাদের মাঝে জড়তা চলে আসবে বা কিরকম একটা ভাব চলে আসবে যে পড়াশোনাটা মাথার ভিতরে ঢুকবে না মনে হবে। এই কারণে আমি সংক্ষেপে ছোট ছোট কিছু ভিডিও দেবো, আর আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা এই বিষয়টাকে, এই 11 নম্বর চ্যাপ্টারটাকে মজা নিয়ে পড়তে পারো, ভালো করে নিয়ে বুঝতে পারো। তো তারই জন্য আমি আজকের যে আমার ক্লাসটা, তো তোমরা জাস্ট কি করবা, তোমরা জাস্ট আমি যে ভিডিওগুলো দেব তোমরা জাস্ট সিরিয়াল অনুযায়ী করতে থাকবা, দেখবা অটোমেটিক্যালি তোমাদের কোন ফাঁক দিয়ে যে শেষ হয়ে যাবে তোমরা টেরই পাবা না। তো আমি শুরু করি চ্যাপ্টারের পড়াশোনা। তো এখন আমি এই চ্যাপ্টারটা পড়াশোনার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা তোমাকে বলবো, যে তোমরা প্রথমে একটা বিষয় মনে রাখো। আমি মনে করো কিছু পারি না, তো আমি কিছু একটা লিখলাম বোর্ডের ভিতরে, কি লিখতেছি? তো আমি প্রথমে মনে করো এখানে লিখতেছি যে অ্যালকেন, হ্যাঁ একটা লিখছি অ্যালকেন, আরেকটা লিখলাম আমি অ্যালকিন, আরেকটা লিখে ফেললাম অ্যালকাইন। ঠিক আছে? তো এই তিনটা বিষয় মনে করো আমি এখানে লিখলাম। প্রথমে তোমরা সিরিয়াল অনুযায়ী মনে রাখবা যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তারপরে কি মনে রাখবা যে অ্যালকেন মানে হচ্ছে এক বন্ধন, কি বলেছি? অ্যালকেন মানে হচ্ছে এক বন্ধন, অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন, অ্যালকাইন মানে হচ্ছে ত্রিবন্ধন। ঠিক আছে? তো কি বলেছি? অ্যালকেন মানে হচ্ছে এক বন্ধন, অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন, আর অ্যালকাইন মানে হচ্ছে ত্রিবন্ধন। প্রথমে এই বিষয়টা মনে রাখো। আর তারপরে বিষয়টা হচ্ছে কিরকম, যে অ্যালকেনের একটা গাঠনিক সংকেত আছে। কিরকম গাঠনিক সংকেত? যেমন অ্যালকেনকে আমরা বলতে পারবো CnH2n+2। কিরকম বলতে পারবো? যে CnH2n+2। আর তারপরে আবার অ্যালকিনের একটা গাঠনিক সংকেত আছে, কালিটি একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখো এখন অ্যালকিনের গাঠনিক সংকেতটা হবে এরকম যে CnH2n, আর অ্যালকাইনের গাঠনিক সংকেতটা এরকম হবে CnH2n-2। এখন বলবা যে এটা আবার কিরকম কথাবার্তা, এখানে আমি কি লিখে রেখেছি? আবল তাবল না। এটা হচ্ছে এরকম যে অ্যালকেন মানে হচ্ছে এক বন্ধন, অ্যালকিন মানে দ্বিবন্ধন, অ্যালকাইন মানে ত্রিবন্ধন। এখন অ্যালকেন মানে হচ্ছে CnH2n+2, এটার মানে হচ্ছে যে এরকম যে কার্বন সংখ্যা যতটা হবে, এখানে তুমি n এর মান বিষয় যে কোনো কিছু বসাইতে পারো, 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো, যে কোনো কিছু বসাতে পারো। এখন n এর মান যা বসবো সেটাই কিন্তু তোমার কার্বন সংখ্যা বুঝাইবে। যেমন আমি যদি লিখি যে C3, তার মানে এখানে বুঝাইলো যে এখানে n এর মান হইতেছে 3। আমি যদি লিখি C4, তো এখানে n এর মান হইতেছে 4। তো এখন আমি যদি যাই বসাই না কেন, এখানে হাইড্রোজেন সংখ্যা হবে n এর মানের ডাবলের চাইতে আবার 2 যোগ করতে হবে। তো মনে করো আমি এখানে n এর মান যদি 3 বসাই, তো এই 3 কে ডাবল করতে হবে, তো 3 কে ডাবল করলে হবে 6, 6 এর সাথে আবার 2 যোগ করলে হয়ে যাবে 8। তো সেই ক্ষেত্রে এরকম হবে C3H8। তো এটা কিন্তু তোমার একটা জৈব যৌগের একটা নাম হয়ে গেল, বা এটা একটা হাইড্রোকার্বন এর একটা নাম হয়ে গেল। তো আমি বিষয়টাকে বুঝাচ্ছি, তোমরা জাস্ট দেখতে থাকো। তোমরা একটু ধৈর্য ধরো, দেখবা অটোমেটিক্যালি তোমরা প্রত্যেকটা টপিকই দেখবা চলে আসতেছে। এখানে আমি কি বলছি যে অ্যালকেন মানে হচ্ছে ডাবলের চাইতে 2 বেশি, এইটুকু কথা মনে রাখো, কারণ এভাবে তুমি সূত্র অনুযায়ী মনে রাখতে গেলে তোমার একটু পেজ বাঁচতে পারে। আর পরবর্তীতে দেখা যাবে যে তোমরা সূত্র অনুযায়ী শিখবা না, মানে টাইপ ভিত্তিক বিষয় আমি বলছি যে থিওরি ভিত্তিক শিখবা না, কিন্তু অটোমেটিক্যালি দেখবা তোমরা পড়াশোনাটাকে
থিওরি ভিত্তিক তুমি নিজেরটাকে নিজেই বলতে পারবা। তোমাকে আমি শেখাবো, তারপরে দেখবা তুমি থিওরি ভিত্তিক নিজেরটাকে নিজেই পারবা। এখন এখানে আমি কি বলেছি, অ্যালকেন মানে হচ্ছে এক বন্ধন, আর এটা হবে ডাবল এর চেয়ে দুই বেশি। অ্যালকিন মানে হচ্ছে শুধুমাত্র ডাবল, আর অ্যালকাইন মানে হচ্ছে ডাবলের চাইতে আবার দুই কম। এখন যদি আমি বলি যে 5 কার্বন যে বিশিষ্ট আমি একটা অ্যালকিন লিখবো, তো সেক্ষেত্রে আমি কি লিখবো, যে সি এখানে লিখবো 5টা, আর হাইড্রোজেন কয়টা দিব, জাস্ট ডাবল, মানে 5 এর ডাবল করলে হবে 10। ঠিক আছে, তো C5H10 এরকম হয়ে যাবে। এখন যদি আমি বলি যে 5 কার্বন বিশিষ্ট আমি একটা অ্যালকাইন লিখবো, তো এখানে কিন্তু কার্বন লিখবো 5টা, আর হাইড্রোজেন কয়টা লিখবো, ডাবলের চাইতে 2 কম। তো 5 কে ডাবল করলে হবে 10, 10 চাইতে 2 কম মাইনাস করলে কি হবে 8। তো C5H8 এরকম হবে ব্যাপারটা। এখন কথা হচ্ছে এগুলোতে আমি কি বলছি যে এটা লেখার কারণটা কি। এখন এইখান থেকে কিন্তু তোমাকে আমি একটু নামকরণটা শেখাবো, যে কিভাবে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন আমাদের যে নামগুলো থাকে, তো দেখবা আমাদের মানুষদের ভিতরে কি থাকে, অনেক বংশ থাকে। কিরকম বংশ থাকে, যেমন কেউ থাকে মনে করো যে শেখ বংশ, কেউ থাকে ব্যাপারী, কেউ থাকে হাওলাদার, এরকম বিভিন্ন ধরনের বংশ থাকে। এখন এরকম তোমার কেমিস্ট্রির ভিতরে যে জৈব যৌগের যে চ্যাপ্টারটা, মানে তোমাদের 11 নম্বর যে চ্যাপ্টার, তো এখানেও তো তোমাদের অনেক সময় কি আছে যে এরকম তোমার এরকম বংশ আছে, মনে করো যে অ্যালকেন বংশ একটা, অ্যালকিন হচ্ছে আরেকটা বংশ, আর অ্যালকাইন হচ্ছে আরেকটা বংশ। তো এই বংশের ওদের আবার নামকরণ করতে হবে। এখন একটা বংশের ভিতরে কি একজন মানুষ থাকে, হাজার হাজার মানুষ থাকে মনে করো। তো এখন প্রত্যেকের নামের শেষে কি করা হয়, বংশটা লাগিয়ে দেওয়া হয়, নাম বলে তারপর বংশটা লাগিয়ে দেওয়া হয়। তো ঠিক সেরকম তোমার অ্যালকেন হচ্ছে একটা বংশ, এই বংশের ভিতরে অনেকগুলা মানুষ আছে। অ্যালকিন হচ্ছে আরেকটা বংশ, এই বংশের ভিতরে অনেকগুলা মানুষ আছে। অ্যালকাইন আরেকটা বংশ, এই বংশের ভিতরে অনেকগুলা মানুষ আছে। তো এই যে মানুষগুলার নাম, এই মানুষগুলার নাম তো ভিন্ন ভিন্ন হবে, কারণ একই বংশের তো সবার নাম আর একই রকম হয় না, কিন্তু নামের শেষের অংশটা একই রকম হয়। যেমন শেখ হলে শেখ, ব্যাপারী হলে ব্যাপারী, হাওলাদার, মানে যত বংশ আছে নামের শেষে গিয়ে বংশটা তোমার অ্যাডজাস্ট করে দেয়। তো এইটা বোঝার আগে মানে এখন আচ্ছা একটু বলে নেই, তো অ্যালকেনের নামকরণ যখন তুমি করবা, তো এটা লাস্টে গিয়ে তোমার যুক্ত হবে এন। কি বলেছি, অ্যালকেনের নামকরণ করলে লাস্টে হবে যুক্ত এন, অ্যালকিনের নামকরণ করলে লাস্টে যুক্ত হবে ইন, আর অ্যালকাইনের নামকরণ করলে লাস্টে যুক্ত হবে আইন। এখন তুমি এই বিষয়টা কিভাবে আসছে একটু মনোযোগ দাও, যে অ্যালকেন আমরা যদি বলি অ্যালকেন, মানে বিষয়টা হচ্ছে কি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। তো স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ কথাটা আমি কি কারণে বললাম, মানে আমরা জানি যে স্বরবর্ণ মানে হচ্ছে যারা নিজে নিজে উচ্চারিত হয়, যাদের উচ্চারণের জন্য অন্য কারো সাহায্য নিতে হয় না, তারা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ কারা বা ব্যঞ্জন ধ্বনি কারা, তারা হচ্ছে এরকম যে যে সকল ধ্বনি উচ্চারণের জন্য স্বর ধ্বনির মানে সাহায্য লাগে। তো এখন এই যে এ, ই, আ, এগুলো হচ্ছে কি স্বরধ্বনি। তো এগুলা কিন্তু উচ্চারণ হওয়ার জন্য কারো সাহায্য লাগে নাই। তোমার যে আমি বলেছিলাম যে অ্যালকেন, অ্যালকেন মানে কি, মানে যদি বলি যে ক, ক মানে হচ্ছে অর সাহায্য নিতে লাগছে, মানে আমরা যেটাকে বলি স্বরে অ। ঠিক আছে, আবার অ্যালকিন মানে এখানে ইন, মানে রস্বই সাহায্য নিতে লাগতেছে। আবার অ্যালকাইন মানে এখানে কি আইন, অ্যালকাইন আইন মানে আইন। ঠিক আছে, এরকম। তো অ্যালকেন মানে লাস্টে হবে তোমার এন, অ্যালকিন মানে লাস্টে হবে ইন, অ্যালকাইন মানে লাস্টে হবে আইন। দেখো মিল আছে কিন্তু, ক্যান, অ্যালকেন এন, অ্যালকিন ইন, অ্যালকাইন আইন। ঠিক আছে, তো অ্যালকানের লাস্টে হবে তোমার এন, অ্যালকিনের লাস্টে হবে ইন, আর অ্যালকাইনের লাস্টে হবে আইন। এখন তুমি বলবা যে আমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কিভাবে চিনবো, এই যে বন্ধনগুলো দেখি, যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এক বন্ধন হলে অ্যালকেন, দ্বিবন্ধন হলে অ্যালকিন, তিন বন্ধন হলে অ্যালকাইন। এখন কথা হচ্ছে এই বন্ধন ছাড়া কি আমরা চিনতে পারবো না? হ্যাঁ, তুমি যে এইগুলা কার্বন সংখ্যা বা হাইড্রোজেন সংখ্যা দিয়েও বুঝতে পারবা। তুমি জাস্ট একটু ধৈর্য ধরো, সিরিয়াল মতো আমি প্রত্যেকটা টপিক তোমাকে বুঝাবো। এখন বিষয়টা আসো যে আমি যদি এগুলার নাম যদি বলতে চাই, যে এগুলো আমি তো আন্দাজে লিখছি, এখন এগুলার নামটা আমি কিভাবে বলবো? এইটা নামটা পারার জন্য তোমাদের আরেকটা বিষয় মাথা থাকতে হবে। দেখো আমরা যখন ছোটবেলায় 1 2 শিখছি না, কিরকম যে 1 2 3 4 5 6 এরকম শিখছি। আবার কি শিখছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকমটা কিন্তু শিখছি। এখন কথা হচ্ছে যে আমাদের কেমিস্ট্রির বেলাও এরকম 1 2 3 4 শিখতে হবে। কিরকম কেমিস্ট্রির বেলা 1 2 3 4, যেমন কার্বন সংখ্যার উপর ভিত্তি করে 1 2 3 4টা এরকম শিখতে হবে। যেমন কার্বন সংখ্যা যদি একটা হয় সেক্ষেত্রে কিরকম হবে, কার্বন সংখ্যা যদি 2টা হয় সেক্ষেত্রে, কার্বন সংখ্যা 3টা হলে কিরকম, কার্বন সংখ্যা 4টা হলে কিরকম, এগুলার নাম আলাদা আলাদা আছে। যেমন আমরা পড়ি 1 2 3 4 বা 1 2 3 4, এরকম কেমিস্ট্রি বেলাও নামটা আছে। কিরকম নাম, এটা হবে এরকম যে মনো, কিরকম 1 হলে হবে মনো, 2 হলে হবে ডাই, 3 হলে হবে ট্রাই। তোমরা একটা কাজ করতে পারো, খাতা কলম নিয়ে বসতে পারো আর নোট ডাউন করতে পারো আর ভিডিওটা দেখতে পারো, সেক্ষেত্রে দেখা যাবে তোমাদের বিষয়টা মেমোরাইজটা অনেক সহজ হবে। তারপর 4টা কার্বন হলে হবে টেট্রা। ঠিক আছে, টেট্রা। 5টা কার্বন হলে হবে পেন্টা। তারপরে তোমার 6টা কার্বন হলে হবে হেক্সা।
7টা কার্বনে হলে হবে হ্যাপটা, কথা কিন্তু ততটা কঠিন না, একটু মনে রাখলে একটু চিন্তা করলে বোঝা যায়। 8টা কার্বন হলে হবে অক্টা, ঠিক আছে, 8টা কার্বন হলে হবে অক্টা, 9টা কার্বন হলে হবে ননা, তারপরে 10টা কার্বন হলে হবে ডেকা, ঠিক আছে। তো একটু মনে রাখবা যে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। এখন তোমাদের এসএসসি লেভেলে এই কয়টা মনে রাখলেই যথেষ্ট, আর আপাতত দরকার নাই। তো এখানে সব কয়টাও লাগে না, মনে করো প্রথম দিকটা কিছুটা লাগে, কিন্তু তারপরে তোমরা এই 10টা একটু মনে রাখবা। তো একটু খেয়াল করো, আমি যদি এখানে প্রথমটাই চলে আসি, এখানে আমি কার্বন কয়টা দিছিলাম একটু দেখো তো। এখানে কিন্তু কার্বন 3, মানে কার্বন দিছিলাম 3টা। তো এখানে কার্বন 3টা মানে কি ট্রাই, 3 মানে ট্রাই, 3 মানে ট্রাই। তো এখানে কার্বন দিছিলাম আমি 3টা। আবার এখানে দেখো যে আমি হাইড্রোজেন দিছিলাম কয়টা, হাইড্রোজেন দিছিলাম হচ্ছে তোমার 8টা, ঠিক আছে। হাইড্রোজেন 8টা দিছিলাম মানে কি এখানে, এটা আমি বুঝলাম কেমনে, যেখানে একটু খেয়াল করো কার্বনের আছে 3টা, এখানে ডাবলের চেয়ে থেকে 2টা বেশি হয়েছে না, 3কে ডাবল করলে হবে 6, 6 এর সাথে আবার 2 যোগ করলে হবে 8, মানে এটা হচ্ছে আমার এই অ্যালকেনের ভিতরে পড়ে গেছে। তো অ্যালকেনের ভিতরে পড়লে তোমার এটা লাস্টে গেলে কি হবে, মানে নামকরণটা লাস্টে কি হবে, সরি এখানে আমি আচ্ছা এখানে আমি যে লিখেছি যে কার্বন এর সংখ্যা অনুযায়ী, মূলত এটা হচ্ছে এরকম যে 1 2 3 4, এখানে তোমার কার্বন সংখ্যা দরকার নাই, এখানে তোমার জাস্ট এরকম মনে রাখলে হবে যে 1 2 3 4, তোমার জাস্ট মনে রাখো যে 1 হলে এরকম, ঠিক আছে, 1 2 3 4, আমরা একটু বলেছিলাম যে 1 2 3 4 আমরা শিখেছি। তো এরকম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। আর তোমার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আবার অন্য একটা নাম, তো সেটাও আমি লিখে দেই। তাহলে কারণ আমি একটু নামকরণটা শিখাবো, আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম, মুখে বলেছিলাম ঠিক, কিন্তু এখানে কার্বন সংখ্যা দিয়ে লিখেছি, মানে এখানে কার্বন সংখ্যা দিয়ে হবে না, জাস্ট মনে রাখবো আমরা যেরকম 1 2 3 4 5 6 এরকম শিখছি, বা 1 2 শিখছি। তো এরকম এরকম যে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, মানে 10 কে ডেকা বলবে, 5 কে পেন্টা, 4 কে টেট্রা এরকম বলবে। তো একটু খেয়াল করো, এখানে আমি বলেছি যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ওইটার নাম আবার ভিন্ন আছে, ওইটার নাম আবার কিরকম, যে ওইটার নাম হচ্ছে, আমি যদি এখানে লিখে দিই, আচ্ছা এটা তোমরা একটু নোট ডাউন করে নিলে আমি এখানে লিখে দিই, সমস্যা নাই। আমি আশা করছি তোমরা এটাকে তুলে নিছো। তো তারপরে দেখো এখানে আমি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যেই নামকরণগুলো করে ওই নামগুলো একটু লিখে দিই। যেমন এখানে হচ্ছে কার্বন সংখ্যা যদি একটা হয় বা কার্বন সংখ্যা যদি 2টা হয়, তো এখানে লিখে দিই একবারে কার্বন লিখে দিলাম, মানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, যে কার্বন একটা হলে, কার্বন 2টা হলে, কার্বন 3টা হলে, ঠিক আছে। কারণ কার্বন যদি একটা হবে তাহলে এটার নাম হবে মিথ, ঠিক আছে। কার্বন যদি 2টা হয় তাহলে এটার নাম হবে ইথ। কার্বন যদি 3টা হয়, আমি বারবার বলছি না 3টা হয় 4টা হয়, তোমরা দেখে নিচ্ছ যে মিথ, ইথ, তারপরে কি হবে প্রোপ, তারপরে হবে বিউট, ঠিক আছে, মিথ, ইথ, প্রোপ, বিউট, তারপরে হবে প্যান্ট, তারপরে হবে হ্যাগস, ঠিক আছে, তারপরে হবে হ্যাপ্ট, তারপরে হবে অক্ট, তারপরে হবে নন, তারপরে হবে ডেক। সিমিলারিটি কিন্তু মানে অনেকটাই মিলে যায়। তো কার্বন সংখ্যা 1 হলে মিথ, ইথ এরকম। তো একটু মনোযোগ দাও, এখানে কার্বন সংখ্যা কয়টা আছে, এখানে কার্বন সংখ্যা আছে 3টা। তো কার্বন সংখ্যা 3 মানে হচ্ছে তোমার প্রোপ, কার্বন সংখ্যা 3 মানে কি প্রোপ। তো ওইখান থেকে তুমি নিতে পারলা হচ্ছে প্রোপ। আর এখানে হাইড্রোজেন আছে 8টা, মানে ডাবল এর চেয়ে 2 বেশি হয়েছিল, একটু আগে বলছি যে এটা অ্যালকেন গ্রুপের ভিতরে পড়ে গেছে। তো অ্যালকেন গ্রুপের ভিতরে পড়ে গেলে লাস্টে জানি কি যুক্ত করতে হয়, বংশের নামটা। তো বংশ কি এন, তো এখানে হবে প্রোপ যোগ এন। তো আমি যদি এটা মানে সন্ধি ভাবে লেখা যেরকম, আমি যদি এটাকে অ্যাডজাস্ট করে লিখি, সন্ধির মতো করে লিখি, তাহলে এটা কি লেখা যাবে, প্রোপ যোগ এন মানে হচ্ছে প্রোপেন। এটা কি লেখা যায়, প্রোপ যোগ এন মানে প্রোপেন, প্রোপ এন, প্রোপ এন, প্রোপেন এভাবে লেখা যায়। মানে এখানে তোমার এইখানে যুক্ত হয়ে কি হয়ে যাবে, এটা এর মতো হয়ে যাবে, মানে বাংলা ব্যাকরণের নিয়ম। তো প্রোপ যোগ এন মানে এটা কি হয়ে যাবে, প্রোপেন হয়ে যাবে। তো আবার আমি যদি এটার নামকরণটা করি, তো আমি এটাকে একটু এখানে লিখে রাখি যে প্রোপ যোগ এন, এটা কি হয়ে যাবে, পরবর্তীতে আমরা এটাকে বলতে পারবো যে ডাইরেক্টলি বলে দিতে পারবো যে এটার নাম হচ্ছে প্রোপেন, ঠিক আছে, এটার নাম হবে প্রোপেন। আর এটার নামকরণ যদি আমি করি, এটা কিরকম হবে, এখানে কার্বন আছে কয়টা দেখো তো, কার্বন আছে এখানে 5টা। তো 5 কার্বন মানে এটার নাম কি হবে, প্যান্ট, ঠিক আছে, 5 কার্বন মানে হবে প্যান্ট। তো আমি লিখলাম যে প্যান্ট, প্যান্ট। তারপরে কি আছে, হাইড্রোজেন 10টা, মানে ডাবল এর চাইতে কি 2টা হয়ে গেছে না, মানে জাস্ট ডাবল হয়েছে। তো জাস্ট ডাবল মানে কি অ্যালকিন। তো অ্যালকিন গ্রুপের ভিতরে যেহেতু পড়ছে বা অ্যালকিন বংশের ভিতরে পড়ছে, তো এখানে লাস্টে আমার যুক্ত করতে হবে ইন। তো প্যান্ট যোগ ইন আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো কি প্যান্টিন, ঠিক আছে। তারপরে কি আছে, অ্যালকাইন, অ্যালকাইন গ্রুপের ভিতরে এটা পড়ছে। আমি কিভাবে বলছি অ্যালকাইন গ্রুপের ভিতরে পড়ছে, এখন তুমি বলবা এখানে তো আমি অ্যালকাইন গ্রুপের ভিতরে পড়লে 3 বন্ধন হয়, আবার অ্যালকিনের ভিতরে তো দ্বিবন্ধন হয়, কোথায়, আমি তো এখানে 1 বন্ধন, 2 বন্ধন, 3 বন্ধন কিছুই তো দেখতে পাইতেছি না।
তো এই বিষয়টা বোঝানোর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি নেক্সট ভিডিওতে ওইটা আবার বুঝিয়ে দেবো, সমস্যা নাই। এখন যেহেতু ভিডিও ডিউরেশনটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই বিষয়টাকে একটু বুঝাই আর ওইটাকে আমি নেক্সট ভিডিওতেই বুঝিয়ে দেবো, সমস্যা নাই। যেভাবে কখন আমরা এক বন্ধন, দ্বিবন্ধন, তৃণবন্ধন কিভাবে বুঝবো, তোমরা একটু ধৈর্য ধরো আর ভিডিওগুলো দেখতে থাকো, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে কার্বন 5টা আছে, তো কার্বন 5টা মানে হচ্ছে প্যান্ট, তো আমি লিখলাম প্যান্ট, ঠিক আছে। তারপরে এখানে কি ডাবলের চাইতে মানে 2 কম, ডাবলের চাইতে 2 কম, তার এখানে কিন্তু 5 কে ডাবল করলে হবে 10, 10 এর চাইতে 2 মাইনাস করলে হবে 8। তার মানে এটা অ্যালকাইন গ্রুপের ভিতরে পড়ছে, আর অ্যালকাইনের লাস্টে আছে আইন। তো এখানে আমরা কি লিখবো, প্যান্ট যোগ আইন, মানে একবারে লিখে দিতে পারি প্যান্টাইন, ঠিক আছে। তো আমরা যদি এভাবে কিন্তু এই নামকরণ গুলা, যদিও এখন আমি ধারণা করছি যে তোমাদের ততটা স্পষ্ট হয় নাই বা ক্লিয়ার হয় নাই, কিন্তু তারপর যদি আমি আরো দু একটা দেই তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি যদি বলি যে তোমাকে 7 কার্বন বিশিষ্ট একটা তুমি অ্যালকিন লিখে দেখাও, তো অ্যালকিন মানে কি, ডাবল। আবার বলছি এই বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, অ্যালকেন মানে হচ্ছে ডাবলের চাইতে 2 বেশি, অ্যালকিন মানে হচ্ছে ডাবল, আর অ্যালকাইন মানে হচ্ছে ডাবলের চাইতে 2 কম। মানে এটা হচ্ছে ডাবলের চাইতে 2 বেশি, এটা হচ্ছে জাস্ট ডাবল, আর এটা হইতাছে ডাবলের চাইতে 2 কম, মানে 2 করে কিন্তু কমতাছে। ডাবলের চাইতে 2 বেশি হয়েছিল, এটা শুধুমাত্র ডাবল হয়েছে, এটা আবার ডাবলের চাইতে 2 কম হয়ে গেছে, মানে 2 করে কমতাছে। এখন অ্যালকিন হচ্ছে, আমি কি বলছিলাম যে 7 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিনের নামকরণ করতে বলছিলাম। এখানে আমি লিখলাম যে কার্বন কয়টা দেবো, 7টা, 7 কার্বন বিশিষ্ট। আর অ্যালকিন মানে কি, জাস্ট ডাবল, এখানে হাইড্রোজেন কয়টা হয়ে যাবে, 14টা, ঠিক আছে। এখন যদি আমি বলি যে 9 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেনের নাম লেখা দেখাও, তো 9 কার্বন বিশিষ্ট, এই যে 9 কার্বন দিলাম, আর হাইড্রোজেন আমি কয়টা দেবো, ডাবলের চাইতে 2 বেশি, তো 9 কে ডাবল করলে হবে 18, 18 এর সাথে আবার 2 যোগ করলে হবে 20। তো এখন এইটার নাম কি, এটার নাম কি, দেখি তো তোমরা পারো কিনা। আচ্ছা দেখো আমি বলে দিই, এখানে কার্বন আছে 7টা, তো 7 কার্বন মানে এখান থেকে কি আসবে, হ্যাপ্ট। আর এখানে কি জাস্ট ডাবল না, তার মানে ইন যুক্ত হবে, মানে হ্যাপ্ট যোগ ইন, মানে এর নাম হবে হ্যাপটিন, এর নাম কি হবে, হ্যাপটিন। আবার এখানে দেখো জাস্ট, মানে এখানে কি হয়েছে যে ডাবল এর থেকে আবার 2 বেশি হয়েছে, তো ডাবল এর থেকে 2 বেশি মানে কি, অ্যালকেনের ভিতরে পড়ে গেছে, মানে এখানে যেইটা নাম হবে, এখানে 9 কার্বন বিশিষ্ট মানে হচ্ছে নন, আর এখানে যুক্ত হবে এন, মানে নন যোগ এন, মানে আমরা কি বলতে পারি, নন এন। তো এখানে যদি আমি প্রথম থেকে বলি যে অ্যালকেনের নামগুলো যদি বলি, এখানে কিরকম ভাবে বলবো, যে মিথেন, মানে লাস্টে এক যোগ হবে, মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন, প্রোপ যোগ এন প্রোপেন, তো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এরকম ভাবে বলতে পারবো। আবার আমি যদি বলি যে অ্যালকিন, অ্যালকিন কিরকম ভাবে বলবো, যে মিথিন, ইথিন, কিন্তু এখন কথা বলা হচ্ছে কি, যে তুমি মিথিনটা নাই বা মিথাইনটা নাই, মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন বলা গেলেও 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন বা অ্যালকাইনটা হবে না। এখন কথা হচ্ছে এইটা আবার কি কারণে হবে না, কারণ এইটারও আবার একটা হিউজ ব্যাখ্যা আছে, কিন্তু ভিডিও ডিউরেশন আমি বারবার বলছি যে অনেক বেশি লং হয়ে যাচ্ছে, দেখে আমি আগামী এপিসোডে এগুলো আগে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। তারপর যদি একটু করে বলে দিই, যেখানে তোমার যেহেতু 2 বন্ধন আছে বা 3 বন্ধন আছে, মানে বন্ধনের ব্যাপারটা যখন বুঝাবো তখন তোমরা এই বিষয়টা স্পষ্ট হবে, যে ওইখানে তোমার দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দেওয়ার জন্য ওইখানে কিন্তু তোমার 2টা কার্বনের দরকার হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এক বন্ধনের অ্যালকেনটাই শুধুমাত্র, মানে এক বন্ধনের অ্যালকেন থাকবে, কিন্তু এক বন্ধনের অ্যালকিন বা অ্যালকেন থাকবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু মিথিন বা মিথাইনটা হবে না। কিন্তু ওই যে 2 কার্বন থেকে আবার হবে, যে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হ্যাপটিন, অক্টিন, ননিন, ডেকিন, মানে এটা হচ্ছে অ্যালকিনের গুলা বললাম। আবার অ্যালকাইনের গুলা বলতে গেলে কি হবে, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। তো এইগুলো হচ্ছে তোমার এই স্বাভাবিক যে নামকরণ গুলা। এখন এই যে তারপরে যে তোমার বিস্তারিত অনেকগুলো আছে, আমি চেষ্টা করছি তোমাদের সামনে সহজভাবে ভিডিওগুলাকে তৈরি করার, সহজভাবে তুলে ধরা। তো তারপরে তোমরা বলো যে ভিডিও ডিউরেশন আরেকটু বেশি হলে তোমাদের সমস্যা হচ্ছে কিনা, বা আরেকটু কমাবো কিনা, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নেক্সটে তোমরা কিরকম লেভেলের ভিডিও চাও তাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করছি যে তোমাদের নিয়ে কাজ করার, তোমরা তো জানো। তো তোমাদের যদি ভিডিওগুলো একটু হলেও উপকৃত হয় তাহলে এটাই আমার পাওয়া। তো তোমরা কি করবা, নেক্সট ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় সেজন্য চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।